আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ভাই, আপনাদের সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ। আমরা আন্দরকিল্লা শাহী জামে মসজিদে এসেছি। আজকে নাসিরউদ্দিন ভাই এখানে তারাবি নামাজ পড়তেছেন। উনি এখানে এসেছেন তারাবি নামাজ শরীক হওয়ার জন্য। আমরা এখানে হাজার হাজার মানুষকে দেখতেছি। আমরাও এসেছি কাজে চিটাঙে, এসে দেখতেছি ওনার অপেক্ষমান মানুষ। তা আমরা ওনার কথা শুনবো, যদি উনি কথা বলে, যদি না বলে তো আমরা আর কিছু করতে পারবো না। পছন্দ করি না, ওনার কথাগুলোকে পছন্দ করি। উনি তো মুসলমান হিসেবে পাই, কিন্তু ওনার কথাগুলা আনকমন, যেটা প্রতিবাদমূলক, যেটা হিংসামূলক না। উনি সবসময় চাই আমাদের এই বাংলাদেশের সবার জনপ্রিয় এই হাদি ভাইয়ের বিচারটা যেন বাংলাদেশ সঠিকভাবে হয়। এটার জন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করছি এবং বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের কাছে অনুরোধ করছি, আমরা যেন বাংলাদেশ শান্তি এবং শৃঙ্খলা চাই। বিশ্বে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, আমাদের এরকম হাদি যদি আজকে বেঁচে থাকতো, তাহলে আমরা অনেক কিছু ওনার থেকে শিখতে পারতাম। উনি দেখা দিয়েছে রাজনীতি কিভাবে করতে হয়, শহীদ হয়ে গেছে, কিন্তু সবার যুবকদের আইডল হয়ে গেছে। অবশ্যই অবশ্যই এরকম মনে করেন, এখন আমাদের আইডল হিসেবে আছে হাসনাত আব্দুল্লাহ। উনি ওনাকে আরো দীর্ঘদিন বেঁচে রাখুক। আরেকজন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। এরকম যদি বাংলাদেশে 20টা লোক থাকে, এই বাংলাদেশের দুর্নীতি করার মতো এরকম কেউ থাকবে না। যেমন আমির হামজা সাহেব, এবং আমাদের নতুন এমপি হানজালা, ওনার কথা এরকম বাংলাদেশে আমরা এটা কোনোদিন শুনি নাই। এখন ভবিষ্যৎ বাংলাদেশ আমরা হয়তো এমন একটা পর্যায়ে চলে যাব, যেখানে ভোট দেওয়ার জন্য মানুষ আগ্রহ করবে এবং এই আর কোনো বাধা বিপত্তি থাকবে না। না, না, সবাইকে দেখার জন্য। নাহিদ ভাই আছে, এখানে তো নাহিদ ভাই আসে নাই। হ্যাঁ, আমি এনসিপিকে শুনি নাই। নাসিরউদ্দিন ভাই আসছে শুনছি, নাহিদ ভাই আসে নাই। আমি হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের সুস্থ থাক আমরা করছি।